নমস্কার, লাইব্রেরি অফ ফিলিংসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টাইমলেস ট্যারোট রিডিং হয়তো কাকতালীয় নয়, হয়তো ইউনিভার্স আপনাকে এই ভিডিও পর্যন্ত নিয়ে এসেছে। আজকের বিষয়, আপনার সোলমেট কি এখন আপনার কাছাকাছি আছে? হয়তো তিনি আপনার শহরেই আছেন, হয়তো প্রতিদিন আপনার পাশ দিয়ে চলে যাচ্ছেন, হয়তো এখনো দেখা হয়নি। আবার এমনও হতে পারে তিনি ইতিমধ্যেই আপনার জীবনে এসেছেন, কিন্তু আপনি এখনো বুঝতে পারেননি। এই মানুষটি আপনার সোলমেট। আজ আমরা ট্যারোট এবং মিস্টিক রেড রোজ ওরাকেল কার্ডের মাধ্যমে জানার চেষ্টা করব ইউনিভার্স এখন কি দেখাচ্ছে। সোলমেট কি ইতিমধ্যেই আপনার এনার্জিতে প্রবেশ করেছে? আপনাদের দেখা কবে হতে পারে? তিনি কি আপনাকে অনুভব করছেন? আর আপনার জন্য তার হৃদয়ের কি বার্তা রয়েছে? রিডিং শুরু করার আগে নিজের চোখ বন্ধ করুন, একটি গভীর নিঃশ্বাস নিন। মনের মধ্যে আপনার গাইডেন অ্যাঞ্জেল অথবা ইউনিভার্সকে স্মরণ করুন। তারপর 3টি পাইলের মধ্যে যে পাইলটি আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করছে সেটি বেছে নিন। মনে রাখবেন, এটি একটি জেনারেল টাইমলেস রিডিং। যা আপনার হৃদয়ের সঙ্গে মিলবে সেটুকুই গ্রহণ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। যারা পাইল নাম্বার 1 বেছে নিয়েছেন তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে? যারা পাইল নাম্বার 1 বেছে নিয়েছিলেন তাদের জন্য প্রথম কার্ড এসেছে এস অফ কাপস। তাদের জন্য দ্বিতীয় কার্ড এসেছে 8 অফ ওয়ান্ডস এবং তাদের জন্য শেষ কার্ড এসেছে 4 অফ ওয়ান্ডস। এবং আমাদের ওরাকেল কার্ডস কি মেসেজ দিচ্ছে? ওরাকেল কার্ডের প্রথম কার্ড এসেছে পিকচার। ওরাকেল কার্ডের প্রথম কার্ড পিকচার এসেছে, পিকচার। এবং ওরাকেল কার্ডের জন্য দ্বিতীয় কার্ড এসেছে ফিনিক্স। এবং ওরাকেল কার্ডের সব থেকে শেষ কার্ডটি এসেছে টকিং। যারা পাইল নাম্বার 1 বেছে নিয়েছিলেন তাদের জন্য প্রথম কার্ড এস অফ কাপস। এই কার্ডটি নতুন ভালোবাসার দরজা খুলে দেওয়ার প্রতীক। আমি অনুভব করছি আপনার হৃদয় অনেক দিন ধরে অপেক্ষা করছে, কিন্তু খুব শীঘ্রই সেই শূন্য জায়গাটি পূরণ হতে চলেছে। এস অফ কাপ বলছে ইউনিভার্স আপনার হৃদয়ে আবার ভালোবাসার জল ঢেলে দিতে এসেছে। হয়তো আপনি ভেবেছিলেন আপনার জীবনে আর ভালোবাসা নেই, কিন্তু ইউনিভার্স মৃদু হেসে বলছে সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনো শুরু হয়নি। আমি আরো অনুভব করছি আপনার সোলমেট খুব সংবেদনশীল মানুষ। তিনি অন্যদের মতন সহজে নিজের অনুভূতি প্রকাশ করেন না, কিন্তু একবার কাউকে নিজের মানুষ বলে মেনে নিলে সারা জীবন সেই সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেন। ওরাকেল কার্ডসের মধ্যে প্রথম কার্ড যেটা এসেছিল সেটি হচ্ছে পিকচার। এই কার্ডটি স্মৃতি, কল্পনা এবং হৃদয়ের ছবির প্রতীক। আমি অনুভব করছি কেউ এমন একজন মাঝে মাঝে অজান্তেই আপনার কথা ভাবছে, হয়তো এখনো আপনার সঙ্গে পরিচয় হয়নি, তবুও ইউনিভার্স এর অদৃশ্য সুতো আপনাদের এনার্জিকে সংযুক্ত করে রেখেছে। আর যদি আপনার জীবনে ইতিমধ্যে এমন কেউ থাকেন, তাহলে এই কার্ড বলছে তিনি প্রায় আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করেন। আপনার হাসি, আপনার কথা, আপনার উপস্থিতি সবকিছুই তার মনে ছবির মতন ভেসে ওঠে। ইউনিভার্স বলছে কিছু সম্পর্ক আগে হৃদয়ে জন্ম নেয়, তারপর বাস্তবে দেখা হয়। এবং ট্যারোট কার্ডের দ্বিতীয় কার্ড হচ্ছে 8 অফ ওয়ান্ডস। এই কার্ডের শক্তি খুব দ্রুত। এটি অপেক্ষার শেষের প্রতীক। যে বিষয়টি অনেক দিন ধরে থেমেছিল সেটি হঠাৎ
এগোতে শুরু করবে। আমি অনুভব করছি আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে আপনার জীবনে নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। হয়তো একটি মেসেজ, হয়তো একটি ফোন কল, হয়তো এমন একটি আকস্মিক পরিচয় যা প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু পরে বুঝবেন এই ছোট্ট ঘটনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইউনিভার্স আপনাকে বলছে নতুন মানুষের সঙ্গে কথা বলতে ভয় পাবেন না, কারণ ভাগ্য অনেক সময় সাধারণ পরিচয়ের মাধ্যমে নিজের দরজা খুলে দেয়। ওরাকেল কার্ডসের দ্বিতীয় কার্ড এসেছে ফিনিক্স। এই ফিনিক্স কার্ড, এই কার্ড হচ্ছে পুনর্জন্মের প্রতীক। আপনার জীবনে যা শেষ হয়ে গেছে সেটা শেষই, কিন্তু তার জায়গায় আরো ভালো কিছু আসছে। আমি অনুভব করছি আপনি একসময় একটি সম্পর্কের জন্য খুব কেঁদেছিলেন, ভাবতেন এই মানুষটিকে ছাড়া বাঁচা অসম্ভব। আজ পিছনে তাকিয়ে হয়তো বুঝতে পারেন ইউনিভার্স ঠিকই করেছিলেন, কারণ যদি সেই সম্পর্ক ভাঙতো না, তাহলে আপনার প্রকৃত সোলমেটের জন্য জায়গা তৈরি হতো না। ফিনিক্স বলছে আপনি আগের মানুষটি নন, আপনি আরো পরিণত, আরো শক্তিশালী, আর এখন সত্যিকারের ভালোবাসা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছেন। এবং ট্যারোট কার্ডের 3 নম্বর কার্ড কি এসেছিল? কার্ডটি হচ্ছে 4 অফ ওয়ান্ডস। এই কার্ড দেখে আমার মনে একটি কথা আসছে, সেলিব্রেশন। এই কার্ড শুধু প্রেমের কার্ড নয়, এটি স্থায়ী সম্পর্ক, পরিবারের আশীর্বাদ এবং ভবিষ্যতের প্রতিশ্রুতির কার্ড। আমি অনুভব করছি আপনার সোলমেটের সঙ্গে সম্পর্কটি ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছবে যেখানে বিয়ে বা দীর্ঘমেয়াদী কমিটমেন্টের কথাও উঠতে পারে। হয়তো এখনই সবকিছু পরিষ্কার নয়, কিন্তু ইউনিভার্স ইতিমধ্যেই সেই পথ তৈরি করেছে। এবং ওরাকেল কার্ডসের শেষ কার্ড হচ্ছে টকিং কার্ড, শেষ কার্ড। এই কার্ডের বার্তা খুব পরিষ্কার, কমিউনিকেশনস ইজ দ্য কি। আমি অনুভব করছি আপনার সোলমেটের সঙ্গে সম্পর্কের শুরু হবে কথোপকথনের মাধ্যমে। প্রথমে খুব সাধারণ আলাপ, তারপর ধীরে ধীরে বিশ্বাস, এবং তারপর এমন এক বন্ধুত্ব যেখানে দুজনেই একে অপরের কাছে নিজের আসল রূপটি প্রকাশ করতে পারবেন। আপনি যদি এখন কাউকে পছন্দ করেন, এই কার্ড বলছে অহংকার ছেড়ে আন্তরিকভাবে কথা বলুন। আর যদি এখনো কাউকে না পেয়ে থাকেন, তাহলে প্রস্তুত থাকুন, কারণ ইউনিভার্স খুব শীঘ্রই এমন একজনকে আপনার পথে আনতে চলেছে যার সঙ্গে প্রথম কথোপকথনই আপনার মনে এক অদ্ভুত শান্তি এনে দেবে। পাইল নাম্বার 1 এর জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে? পাইল নাম্বার 1 এর জন্য আজকের রিডিং এর সবচেয়ে বড় বার্তাটি হলো আপনার সোলমেট আপনার থেকে খুব দূরে নেই। হয়তো এখনো সময় আসেনি, কিন্তু পথ তৈরি হয়ে গেছে। ইউনিভার্স আপনাকে শুধু একটি অনুরোধ করছে, অতীতের কষ্ট ছেড়ে দিন, কারণ নতুন ভালোবাসা কখনো পুরনো ব্যথার ভিতরে প্রবেশ করতে পারে না। নিজের হৃদয়ের দরজা খোলা রাখুন। হয়তো খুব শীঘ্রই একটি সাধারণ পরিচয়, একটি ছোট্ট মেসেজ, অথবা একটি অপ্রত্যাশিত দেখা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আমি পাইল নাম্বার 1 বলে দিয়েছি, এরপরে চলে আসছি যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছেন তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। এবং এখানে আমি একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আমি এই কার্ডগুলো আগে থেকে সাফল করে রেডি করে রাখি যাতে ভিডিওর লেন্থ বড় না হয়ে যায়, কারণ কার্ডগুলো এক্সপ্লেন করতে অনেকটা সময় লাগে। কারণ অল্প একটু বলে আমি যদি ছেড়ে দিই, তাতে আপনাদেরও ভালো লাগবে না, এবং পুরো বিষয়টা আমিও আপনাদের বুঝিয়ে হয়তো বলতে পারবো না যে এই কার্ডগুলো আপনাদের কি বলতে চেয়েছে। তাই সময় বাঁচানোর জন্য আমি এই কার্ডগুলো আগে থেকে সাফল করে রেডি করে রাখি। চলুন শুরু করা যাক। যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছেন তাদের জন্য ইউনিভার্স প্রথম কার্ড নিয়ে এসেছে দি হাই প্রিস্টেস। দ্বিতীয় কার্ড নিয়ে এসেছে ট্যারোট কার্ডের দি হ্যাংড ম্যান, এবং শেষ কার্ড নিয়ে এসেছে
জাস্টিস। এবং শেষ ট্যারোট কার্ডের ওরাকেল কার্ডসের প্রথম কার্ড হচ্ছে মিরর। ওরাকেল কার্ডসের দ্বিতীয় কার্ড অ্যাসেন্ডিং এবং শেষ কার্ড হচ্ছে ক্যামেরা। আপনি যদি পাইল 2 বেছে নিয়ে থাকেন তাহলেই প্রথমে একটি কথা বলতে চাই, আপনার এনার্জি অন্য 2 পাইলের থেকে একটু আলাদা মনে হচ্ছে। ইউনিভার্স ইচ্ছে করেই আপনাকে কিছু বিষয় এখনো সম্পূর্ণ জানাতে চায়নি। আপনি হয়তো অনেক দিন ধরে একজন মানুষের কথা ভাবছেন, মাঝে মাঝে হঠাৎ তার কথা মনে পড়ে যায় কোনো কারণ ছাড়াই। কখনো কখনো মনে হয় তিনি যেন খুব কাছেই আছেন, আবার কখনো মনে হয় তিনি হয়তো পৃথিবীর অন্য প্রান্তে। আজকের কার্ডগুলো বলছে আপনার সোলমেট এখনই আপনার জীবনের খুব কাছাকাছি এনার্জিতেই আছেন, কিন্তু এখনো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা শেষ হওয়া বাকি। ইউনিভার্স চাইছে আপনারা দুজনেই প্রস্তুত হয়ে একে অপরের সামনে আসুন। ট্যারোট কার্ডের প্রথম কার্ড দি হাই প্রিস্টেস। এই কার্ড সবসময় অন্তর্দৃষ্টি, আধ্যাত্মিক সংযোগ এবং নীরব সত্যের প্রতীক। আমি অনুভব করছি আপনার সোলমেটের সঙ্গে আপনার একটি দৃশ্য এনার্জি কানেকশন ইতিমধ্যেই তৈরি হয়েছে, একটি অদৃশ্য, হয়তো বাস্তবে এখনো দেখা হয়নি, কিন্তু আত্মার স্তরে আপনারা একে অপরকে অনুভব করতে শুরু করেছেন। আপনি কি কখনো এমন অনুভব করেছেন হঠাৎ কোনো অচেনা মানুষকে দেখেই মনে হয়েছে একে যেন কোথাও আগে থেকেই দেখেছি, অথবা কোনো অজানা মানুষের জন্য অকারণেই মন কেমন করেছে বা মন খারাপ করেছে? দি হাই প্রিস্টেস বলছে এসব কাকতালীয় নয়। ইউনিভার্স মাঝে মাঝে আত্মাগুলোকে আগে সংযুক্ত করে, তারপর বাস্তব জীবনে তাদের মিলিয়ে দেয়। আপনার ইনটিউশন এই সময় খুব শক্তিশালী। নিজের মনের কথা উপেক্ষা করবেন না, নিজের মনের কথা শুনুন। ওরাকেল কার্ডসের তারপরে প্রথম কার্ড যেটা এসেছিল সেটা হচ্ছে মিরর। এই কার্ডের বার্তা খুব গভীর। ইউনিভার্স বলছে আপনার সোলমেট আসার আগে আপনাকে নিজের ভিতরের মানুষটিকে চিনতে হবে, কারণ আমরা অনেক সময় এমন মানুষকেই আকর্ষণ করি যারা আমাদের ভিতরের অসমাপ্ত ক্ষতগুলোকে সামনে নিয়ে আসে। মিরর কার্ড বলছে আপনার অতীতের অভিজ্ঞতাগুলো আপনাকে বদলে দিয়েছে। এখন সময় এসেছে নিজেকে ক্ষমা করার, নিজেকে ভালোবাসার, কারণ আপনি যখন নিজের সঙ্গে শান্তিতে থাকবেন ঠিক তখনই আপনার সোলমেটও আপনার জীবনে প্রবেশ করবেন। এই কার্ডটি আরো বলছে আপনার সোলমেট এখন নিজের জীবন নিয়ে অনেক কিছু শিখেছেন, দুজনেই আলাদা পথে বেড়ে উঠেছেন, যাতে সঠিক সময় এসে সম্পর্কটি সুন্দরভাবে গড়ে উঠতে পারে। এবং ট্যারোট কার্ডের দ্বিতীয় কার্ড হচ্ছে দি হ্যাংড ম্যান। দি হ্যাংড ম্যান, অনেকেই এই কার্ড দেখে ভয় পান, কিন্তু আমি ভিন্ন কিছু অনুভব করছি। এটি আটকে যাওয়ার কার্ড নয়, এটি অপেক্ষার মধ্যে লুকিয়ে থাকা আশীর্বাদেরও কার্ড। আপনি হয়তো ভাবছেন এত দেরি কেন? ইউনিভার্স বলছে যা আপনার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ সেটি কখনো তাড়াহুড়ো করে আসে না। আমি অনুভব করছি আপনার সোলমেট হয়তো এখন জীবনের এমন একটি পর্যায়ে আছেন যেখানে তাকেও বড় বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে, হয়তো কেরিয়ার, হয়তো ফ্যামিলি, হয়তো নিজের মানসিক পরিবর্তন। যতক্ষণ না তিনি প্রস্তুত হচ্ছেন, ইউনিভার্স আপনাদের দেখা করাচ্ছে না, কারণ অসময়ে দেখা হলে হয়তো সম্পর্কটি টিকে থাকতো না। ওরাকেল কার্ডসের দ্বিতীয় কার্ড যেটা বলছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং। এই কার্ড আমার খুব একটি প্রিয় কার্ড, কারণ এটি বলে আপনি আগের মানুষটি আর নেই, আপনি অনেকটা পথ পেরিয়ে এসেছেন, অনেক কষ্ট, অনেক অপেক্ষা, অনেক শিক্ষা। আজ আপনি আগের থেকে অনেক বেশি পরিণত। অ্যাসেন্ডিং কার্ডস বলছে আপনার সোলমেটও একইভাবে নিজের জীবনে উন্নতি করেছেন। ইউনিভার্স আপনাদের দুজনকেই একই উচ্চতায় নিয়ে আসছে, যাতে দেখা হবার পর কেউ কাউকে
টেনে নিচে না নামায়, বরং দুজনে মিলে একে অপরের আরো উপরে তুলে নিয়ে যেতে পারেন একে অপরকে। এবং ট্যারোট কার্ডের 3 নম্বর কার্ড এসেছিল জাস্টিস কার্ড। জাস্টিস কার্ড, এই কার্ডের অর্থ হচ্ছে সঠিক সময় সঠিক মানুষ এবং সঠিক সিদ্ধান্ত। আমি অনুভব করছি আপনার জীবনে যা অন্যায় হয়েছে, ইউনিভার্স তার ভারসাম্য ফিরিয়ে দিতে চলেছে। যদি কেউ আপনার হৃদয় ভেঙে থাকে, তার মানে এই নয় আপনার ভালোবাসা শেষ হয়ে গেছে, বরং সেই অভিজ্ঞতাই আপনাকে প্রকৃত মানুষের জন্য প্রস্তুত করেছে। দি জাস্টিস কার্ড বলছে আপনার সোলমেট এমন একজন যিনি সম্পর্ককে, সততা এবং সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি সহজে প্রতিশ্রুতি দেন না, কিন্তু একবার দিলে সেটি রক্ষা করেন। ওরাকেল কার্ডসের শেষ কার্ড হচ্ছে ক্যামেরা। এই কার্ডটি অতীত, স্মৃতি এবং ভবিষ্যতের নতুন স্মৃতি তৈরির প্রতীক। আমি অনুভব করছি আপনার অতীতের কিছু ঘটনা এখনো আপনার হৃদয়ে রয়ে গেছে। আপনি মাঝে মাঝে সেই পুরানো মুহূর্তগুলো মনে করেন, কিন্তু ক্যামেরা কার্ড বলছে অতীতকে মনে রাখা আর অতীতকে আটকে রাখা এক জিনিস নয়। ইউনিভার্স চাইছে আপনি পুরানো স্মৃতিকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন, কিন্তু নতুন গল্প লেখার জন্য নিজের হৃদয়ে জায়গা তৈরি করুন। আর একটি বিষয় খুব স্পষ্টভাবে অনুভব করছি, আপনার সোলমেটের সঙ্গে প্রথম দেখা হবার পর আপনারা এমন অনেক সুন্দর স্মৃতি তৈরি করবেন, যেগুলো একদিন ছবির অ্যালবামের মতন আপনাদের জীবন ভরে দেবে। পাইল 2 এর জন্য ইউনিভার্স যে মেসেজটি দিচ্ছে সেটি হচ্ছে, আজ ইউনিভার্স আপনাকে একটি কথাই বলতে চায়, আপনার সোলমেট হারিয়ে যায়নি, তিনি আসছেন, কিন্তু সঠিক সময়ে। আজ আপনি যে অপেক্ষার মধ্যে আছেন সেটি শাস্তি নয়, এটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্বাস রাখুন, জীবনের অন্তরের কণ্ঠস্বরকে শুনুন, নিজেকে ভালোবাসুন, কারণ খুব সম্ভব আপনি আর আপনার সোলমেট একই আকাশের নিচে একই সময় একে অপরের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। খুব তাড়াতাড়ি আপনার সোলমেট আপনার কাছে আসতে চলেছে, কিন্তু অ্যাকশন আপনাকেও নিতে হবে। দ্বিতীয় কার্ড আমি বলে দিয়েছি, দ্বিতীয় পাইল। এবং চলে আসছি আমরা শেষ পাইল, 3 নম্বর পাইল। যারা বেছে নিয়েছিলেন তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, তাদের জন্য প্রথম কার্ড নিয়ে এসেছে ইউনিভার্স 6 অফ কাপস। দ্বিতীয় কার্ড হচ্ছে জাজমেন্ট এবং 3 নম্বর কার্ড 10 অফ পেন্টিকলস। ওরাকেল কার্ডের মধ্যে প্রথম কার্ড এসেছে টুইন ফ্লেমস, দ্বিতীয় কার্ড এসেছে প্যাশন এবং শেষ কার্ড এসেছে ওয়েডিং রিংস। চলো, যারা 3 নম্বর পাইল বেছে নিয়েছিলেন সেই সব দর্শক বন্ধুদের জন্য প্রথমেই আমি একটা কথা বলতে চাই। এই পাইলের এনার্জি খুবই গভীর এবং একটু আবেগপ্রবণ। আমি অনুভব করছি আপনি হয়তো অনেক দিন ধরেই মনে মনে একজন বিশেষ মানুষের জন্য অপেক্ষা করছেন। কখনো মনে হয় হয়তো সেই ছিল, আবার কখনো মনে হয় না, আমার সোলমেট এখনো আসেনি। আজকের কার্ডগুলো বলছে আপনার সোলমেটের সঙ্গে আপনার একটি গভীর আত্মিক সংযোগ রয়েছে। এটি সাধারণ কোনো সম্পর্ক নয়, এটি এমন একটি সম্পর্ক যা সময়, দূরত্ব কিংবা পরিস্থিতির বাইরেও অনুভব করা যায়। প্রথম কার্ড, ট্যারোট কার্ডের প্রথম কার্ড এসেছে 6 অফ কাপস। এই কার্ডটি নস্টালজিয়া, ভাগ্যের পুনর্মিলন এবং পরিচিত আত্মার প্রতীক। আমি অনুভব করছি আপনার সোলমেট হয়তো এমন একজন যার সঙ্গে আপনার দেখা আগেও হয়েছে, হয়তো ছোটবেলার কোনো পরিচিত, হয়তো পুরানো বন্ধু, হয়তো এমন কেউ যার সঙ্গে একসময় যোগাযোগ ছিল, পরে হারিয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে এই কার্ডের অর্থ হতে পারে প্রথম দেখা হওয়ার মুহূর্তই মনে হবে আপনি যেন এই মানুষটিকে অনেক বছর ধরেই চেনেন। এটাই সোল কানেকশনের সবচেয়ে বড় লক্ষণ। আপনাদের মধ্যে অকারণ স্বস্তি থাকবে।
কোনো অভিনয় করতে হবে না, কোনো মুখোশ পরে থাকতে হবে না, কারণ আত্মাকে চিনে নেয়। এবং এই প্রথম কার্ডের মানে প্রথম ওরাকেল কার্ড যেটা এসছে সেটা হচ্ছে টুইন ফ্লেমস। খুব সুন্দর কার্ড। এই কার্ডটি খুবই শক্তিশালী একটি কার্ড। কিন্তু একটি বিষয় এখানে পরিষ্কার করে বলি, টুইন ফ্লেমস মানেই সবসময় সহজ সম্পর্ক নয়। এই সম্পর্ক আপনাকে বদলে দেয়, আবার নিজের শক্তির সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। আমি অনুভব করছি আপনার সোলমেট আপনার জীবনে আসার পর আপনার চিন্তা ভাবনা, আপনার জীবন, আপনার লক্ষ্য অনেক কিছু বদলে যাবে। কিন্তু শুধু তিনি আপনাকেই ভালোবাসবেন না, তিনি আপনাকে আরো ভালো মানুষ হতে অনুপ্রাণিত করবে। ইউনিভার্স বলছে এই সম্পর্কের উদ্দেশ্য শুধু প্রেম নয়, দুজনের আত্মার বিকাশ। দ্বিতীয় ট্যারোট কার্ড যেটা এসেছিল সেটি হচ্ছে জাজমেন্ট। এই কার্ড দেখেই মনে হচ্ছে ইউনিভার্স আপনাদের জীবনে নতুন একটি অধ্যায় খুলে দিতে চলেছে। যে প্রশ্নগুলোর উত্তর আপনি এতদিন খুঁজছিলেন সেটি ধীরে ধীরে সেগুলো স্পষ্ট হবে। আমি অনুভব করছি আপনার সোলমেট হয়তো এখন আপনার খুব কাছেই আছেন, কিন্তু এখনো সঠিক মুহূর্ত আসেনি। জাজমেন্ট কার্ড বলছে যখন সময় হবে সবকিছু খুব দ্রুত ঘটবে। হয়তো একটি আকস্মিক দেখা, হয়তো একটি অপ্রত্যাশিত মেসেজ, হয়তো এমন একটি পরিস্থিতি যা আপনাদের একসঙ্গে নিয়ে আসবে। ইউনিভার্স কখনো ভুল সময়ে কাউকে পাঠায় না। ওরাকেল কার্ডসের দ্বিতীয় কার্ড এসছে প্যাশন। ওরাকেল কার্ডসের দ্বিতীয় কার্ড এসছে প্যাশন। এই কার্ডের শক্তি খুব উষ্ণ। আমি অনুভব করছি আপনাদের মধ্যে শুধু ভালোবাসাই থাকবে না, থাকবে প্রবল আকর্ষণও। একজন আরেকজনকে জানার ইচ্ছা, একসঙ্গে সময় কাটানোর আনন্দ। এই প্যাশন কার্ড বলছে আপনার সোলমেটের চোখে আপনি শুধু একজন মানুষ নন, আপনি এমন একজন যার সঙ্গে তিনি নিজের ভবিষ্যৎ কল্পনা করতে পারেন। কিন্তু ইউনিভার্স আরো একটি কথা মনে করিয়ে দিচ্ছে, সেটি হচ্ছে শুধু আকর্ষণ নয়, ধৈর্য জরুরি। কারণ সত্যিকারের ভালোবাসা আগুনের মতন দ্রুত জ্বলে ওঠে না, প্রদীপের আলোর মতন ধীরে ধীরে স্থির হয়ে জ্বলে। এবং ট্যারোট কার্ডের শেষ কার্ড 3 নম্বর কার্ড হচ্ছে 10 অফ পেন্টিকলস। খুব সুন্দর একটি কার্ড। এই কার্ডটি পুরো রিডিং এর সবচেয়ে সুন্দর কার্ডগুলোর মধ্যে একটি। এটি স্থায়ী সংসার, পারিবারিক সুখ এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের প্রতীক। আমি অনুভব করছি আপনার সোলমেট শুধু আপনার প্রেমিক বা প্রেমিকা হবে না, তিনি আপনার সবচেয়ে বড় নিরাপত্তা হয়ে উঠবেন। যখন পৃথিবী আপনাকে বুঝবে না, তিনি বুঝবেন। যখন আপনি ক্লান্ত হবেন, তিনি আপনার পাশে দাঁড়াবেন। এই কার্ডটি আরো বলছে আপনাদের সম্পর্ক সময়ের সঙ্গে আরো গভীর হবে। শুধু আবেগ নয়, থাকবে সম্মান, বিশ্বাস এবং একই সঙ্গে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার ইচ্ছা। এবং শেষ রেড রোজ ওরাকেল কার্ডসের শেষ কার্ড হচ্ছে ওয়েডিং রিংস। এই কার্ডটি দেখে আমার মনে প্রথম যে কথাটি আসছে তা হলো ফরএভার ফরএভার ফরএভার। ইউনিভার্স বলছে আপনার সোলমেটের সঙ্গে এই সম্পর্কের সম্ভাবনা শুধু প্রেম পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যতের একটি স্থায়ী কমিটমেন্টের পরিণত হতে পারে। যদি এখনো দেখা না হয়ে থাকে তাহলে খুব সম্ভব আপনি এমন একজন মানুষের দিকে এগিয়ে যাচ্ছেন যিনি একদিন আপনার জীবনসঙ্গী হবেন। আর যদি ইতিমধ্যেই তার সঙ্গে পরিচয় হয়ে থাকে তাহলে এই সম্পর্ক সময়ের সঙ্গে আরো দৃঢ় হবে। ওয়েডিং রিংস কার্ড বলছে কিছু সম্পর্ক স্বর্গেই লেখা হয়, বা কেউ বলে হেভেন্স বা কেউ বলে জান্নাত, সেখানেই লেখা হয়। মানুষ শুধু সঠিক সময়ের সেই গল্পের অংশ হয়ে যায়। পাইল নাম্বার 3 এর জন্য যে বিশেষ মেসেজটি ইউনিভার্স দিতে চাইছে সেটি হচ্ছে আজ ইউনিভার্স আপনার জন্য একটি বিশেষ বার্তা দিয়েছে। আপনারা
বা আপনার সোলমেট আপনার থেকে যতটা দূরে মনে হচ্ছে বাস্তবে ততটা নয়। সম্ভবত আপনারা দুজনেই এখন জীবনের এমন এক পথে হাঁটছেন যেখানে প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি শিক্ষা, প্রতিটি অপেক্ষা আপনাদের একে অপরের জন্য প্রস্তুত করছে। তাই বিশ্বাস হারাবেন না, যে সম্পর্ক সত্যি আপনার জন্য লেখা সেটি কখনো আপনাকে এড়িয়ে যাবে না। আজকের রিডিংয়ে কোন পাইল আপনার হৃদয়ের সঙ্গে সবচেয়ে বেশি মিলেছে সেটি কমেন্ট করে লিখুন। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 নাকি পাইল নাম্বার 3। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং আপনাদের অনুভূতি জানতে সত্যিই ভালো লাগে। যদি এই রিডিং আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, লাইব্রেরি অফ ফিলিংসকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান এবং মনে রাখবেন, ট্যারোট এবং ওরাকেল কার্ডস ভবিষ্যৎ নিশ্চিত করে না, এগুলো বর্তমান শক্তি এবং সম্ভাবনার প্রতিফলন মাত্র। আপনার সিদ্ধান্ত, আপনার কাজ, বাস্তব জীবনের পরিস্থিতির শেষ পর্যন্ত আপনার পথ তৈরি করে দেবে। ইউনিভার্স আপনার জীবনের সঠিক সময়ে সঠিক মানুষ, ভালোবাসা এবং শান্তি নিয়ে আসুক। এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয় মানুষটির সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে নিন। আবার দেখা হবে লাইব্রেরি অফ ফিলিংসের পরবর্তী টাইমলেস ট্যারোট প্লাস মিস্টিক রেড রোজ ওরাকেল রিডিংয়ে।